শ্রীকৃষ্ণের মৃত্যুর পর পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী পরীক্ষিতের হাতে রাজ্যভার তুলে দিয়ে তারা স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেন হিমালয় পর্বতে। এরপর হিমালয় পর্বত চড়ার সময় প্রথমে দ্রৌপদী পড়ে যান। তখন ভীম যুধিষ্ঠিরকে তার মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, দ্রৌপদী তার স্বামীদের মধ্যে সবথেকে বেশি ভালোবাসতেন অর্জুনকে, যা পক্ষপাতিত্বের ফল। এরপর কিছুটা যাওয়ার পর সহদেব পতিত হন। ভীম আবারও যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সহদেব নিজেকে সবচেয়ে বেশি জ্ঞানী ও বুদ্ধিমান মনে করে অহংকার করতেন। এরপর কিছুটা যাওয়ার পর নকুল পড়ে যায়। তখন ভীম যুধিষ্ঠিরকে আবারও প্রশ্ন করেন এবং তখন তিনি বলেন, নকুল তার রূপ নিয়ে গর্বিত ছিল এবং তার রূপ নিয়ে তিনি অহংকার করতেন। এরপর কিছুটা যাওয়ার পর অর্জুনও পড়ে যান এবং তখন ভীম যুধিষ্ঠিরকে আবারও প্রশ্ন করলে তিনি বলেন, অর্জুন নিজের ধনুর্বিদ্যায় পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা বলে অহংকার করতেন এবং বলেছিলেন তিনি একদিনে সে সব শত্রুকে ধ্বংস করবে, যা তিনি কখনো পারেননি। এবং সবার শেষে ভীম পড়ে যান। সেই অবস্থায় ভীম যুধিষ্ঠিরকে প্রশ্ন করলে যুধিষ্ঠির বলেন, তুমি অতিরিক্ত ভোজন করতে এবং অন্যের ক্ষুধার কথা কখনোই ভাবতে না। এরপর একমাত্র যুধিষ্ঠির তার সঙ্গে থাকা কুকুরটিকে নিয়ে সশরীরে স্বর্গে পৌঁছান। ভিডিওটা ভালো লাগলে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।